আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের অয়েল ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে একটি দারুণ একটি চাকরির সুযোগ আসছে। তো সেই ক্ষেত্রে যারা আইটিআই পাস করেছো, ডিপ্লোমা পাস করেছো, সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো জুনিয়র টেকনিক কী তোমাদের পোস্ট আছে, কী তোমাদের কোয়ালিফিকেশান, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত এই ভিডিওতে আমি বলে দেবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো চলো, প্রথমে কি বলেছে, পোস্ট অফ নেম জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক। এর ক্ষেত্রে তোমাকে এসেন্টিয়াল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স ট্রেড নিয়ে আইটিআই যারা করেছো সেই ক্ষেত্রে তোমরা ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং যারা করেছো এনসিবিটি থেকে, তারা স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং স্টেট এসসিবিটি এনসিবিটি থেকে যারা ইলেকট্রনিক্স মেকানিক্স নিয়ে আইটিআই করেছো তাদের ক্ষেত্রে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে। এবং নেক্সট কি বলেছে, জুনিয়র টেকনিশিয়ান ফিটার, মানে 2 বছরের আইটিআই ফিটার করে থাকো, যেটা এসসিবিটি থেকে করে থাকো বা এনসিবিটি থেকে ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং থেকে যদি মাধ্যমিক পাস করার পর যদি 2 বছরের ফিটার করে থাকো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে এবং ইনস্ট্রুমেন্টস মেকানিক্স ট্রেড যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার অফ পোস্ট বা নাম্বার অফ ভ্যাকেন্সি ইলেকট্রনিক্স জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 1টা আছে, জুনিয়র টেকনিশিয়ান ফিটারের ক্ষেত্রে 6টা আছে, জুনিয়র টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট ভ্যাকেন্সির কিন্তু আরও আপডেট আসবে বা আপডেট হবে। ঠিক আছে, জুনিয়র ইনস্ট্রুমেন্টস মেকানিক্সের ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি আছে। জুনিয়র টেকনিশিয়ান সার্ভেয়ার, খুবই ভালো ট্রেড এটা, আইটিআইয়ের ক্ষেত্রে খুবই ভালো ট্রেড। এই ট্রেডটা আমি নিতে চাইছিলাম কিন্তু আমি এই ট্রেড নিয়ে পড়াশোনা করিনি, আমি আইটিআই করেছিলাম ফিটার নিয়ে, আমাদের ডিজেল মেকানিক্স আর হচ্ছে হ্যাঁ সার্ভেয়ারটা করেছি। সার্ভেয়ারটা তোমাদের বলতে পারো সার্ভেয়ার ট্রেড করেছিলাম হুগলি থেকে। তো সেই ক্ষেত্রে জুনিয়র অফিস অ্যাসাইনমেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। যে কোনো স্ট্রিমিং যদি থাকে, আর্টস কমার্স যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা যে কোনো স্ট্রিম যদি হয়, আর্টস কমার্স সায়েন্স যদি থাকে, এবং বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান মিনিমাম 6 মান্থ, যেটাকে সিটা বলে। ঠিক আছে, সিটা কোর্স যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 4টে। ঠিক আছে, এখানে তোমাদের মেকানিক্যালের ভ্যাকেন্সি বেরোয়নি, সিভিল মেকানিক্যাল অটোমোবাইল। ঠিক আছে, শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো ডিপ্লোমা 3 ইয়ার্সে তারা এখানে অয়েল ইন্ডিয়াতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের গ্রেড বলে দিয়েছে, গ্রেড 3 নাম্বার অফ ভ্যাকেন্সি 49। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসগুলো একটু বলে দিয়েছে, পড়ে নেবে, পিডিএফটা পাঠিয়ে দেবো। আশা করছি তোমাদের যদি সিলেকশান মেথড কীভাবে সিলেকশান হবে, দি সিলেকশান প্রসেস অফ কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি টেস্ট হবে 100 মার্কসের সিবিটি টেস্ট, দি কোয়ালিফাই মার্কস অফ সিবিটি উইল বি 40 মার্কস, মানে তোমাকে 100 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাকে 40 নম্বর পেতেই হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে, অয়েল ইন্ডিয়ার কিন্তু তরফ থেকে বলা হয়েছে যে 100 নম্বরের সিবিটি টেস্ট হবে। ঠিক আছে, কি তোমাদের সিলেবাসে থাকবে, জেনারেল ইংলিশ বা জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস, কোশ্চেন অয়েল ইন্ডিয়ান লিমিটেড তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, দি কোশ্চেন পেপার সিবিটি অফ 3 সেকশন, ডিটেল অফ হেয়ার আন্ডার অ্যাকর্ডিং টু সিবিটি অফ দ্য ক্যান্ডিডেট ফলোয়িং দ্য প্যারামিটার ডিস্ট্রিবিউশন মার্ক। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 20 নম্বর থাকবে জেনারেল ইংলিশ বা জেনারেল নলেজ থেকে থাকবে। ঠিক আছে, এবং রিজনিং, অ্যারিথমেটিক, নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি থেকে 20 নম্বর থাকবে। ডোমেইনাল অফ রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ, যে যদি তোমাদের টেকনিক্যাল নলেজ বলতে তোমরা যেরকম আইটিআই করেছো সেই ক্ষেত্রে, যেরকম ডিপ্লোমা করেছো সেই ক্ষেত্রে তোমাদের 20 নম্বর থাকবে।
এই 60 নম্বর থাকবে তোমাদের, বলছে কোশ্চেন বেস অফ কোয়ালিফিকেশান প্রেসক্রাইব পোস্ট অফ দ্য কমার্স অফ দ্য লেভেল, মানে আইটিআই যারা করেছো, ডিপ্লোমা করেছো, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের 100 নম্বর পরীক্ষার মধ্যে 60 নম্বর থাকবে তোমার টেকনিক্যাল নলেজ, তুমি যে পড়াশোনা করেছো সেই সম্পর্কে সাবজেক্ট নলেজ কিন্তু থাকতে হবে, এবং 20 নম্বর তোমাকে জিকে নলেজ, মানে জিকে মানে নন টেকনিক্যাল যেটাকে বলে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, বেসিক্যালি তোমরা বুঝতে পারলে। দি সিবিটি অফ কম্প্রেস অফ দ্য কোশ্চেন মাল্টি চয়েস কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, নো নেগেটিভ মার্কিং অফ সিবিটি, মানে সিবিটির মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, সিবিটি উইল বি অফ ইংলিশ অ্যাসাইনমেন্টস, ইংলিশ পেপারে হবে। ঠিক আছে, আর তোমাদের টোটাল ডিউরেশন অফ 2 আওয়ার অ্যান্ড 40 মিনিটস, মানে 2 ঘন্টা 40 মিনিট তোমাদের সিবিটি এক্সাম হবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে তোমরা বোঝা গেল এই সিবিটি 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আইটিআই ক্যান্ডিডেট যারা আছো তারা টেকনিক্যাল নলেজ তোমাদের আইটিআই যে ফিটার, তারপরে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক্স, যে সার্ভেয়ার, ইনস্ট্রুমেন্টস মেকানিক্স যে আমি বললাম, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু থাকতে হবে, মানে তোমাদের টেকনিক্যাল নলেজ মানে হচ্ছে তোমার সাবজেক্টের বিষয়ে নলেজ রাখতে হবে, সাবজেক্ট তোমাদের প্রপারলিভাবে গাইড করে দেবে। ঠিক আছে, তোমরা যদি আমার আইটিআই ফিটার নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, আইটিআই এমসিকিউ কিন্তু তোমাদের অলরেডি ভিডিও বানানো আছে, সেগুলো দেখতে পারো। কাইন্ডলি তোমরা সিবিটি এমসিকিউর জন্য যদি তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যদি তোমরা এই যে অয়েল ইন্ডিয়ার কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রস্তুতি নিতে যাও, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, আমি রেগুলার আপডেট দিই। ঠিক আছে, আর তোমাদের পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের ঘরে রাখতে হবে, কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থেকে তোমাদের কোশ্চেন আসবে, যেমন 2019, 2022, 2023, 2024, 2025। ঠিক আছে, এই 5টা 2021, 2019, 2018টাও ধরে রাখতে পারো। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারবে। ঠিক আছে, পুরোনো সাল থেকে কোশ্চেন কিন্তু রিপিট হয় এক্সামে। ঠিক আছে, গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে পুরোনো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিন্তু রিপিট হয়। ঠিক আছে, বুঝতে পারলে, আর কিছু নয়। ঠিক আছে, মেডিকেল ফিটনেস এক্সাম হবে। ঠিক আছে, এখানে তোমাদের অনেক হসপিটাল অফ ডলুজুন আসামে তোমার এবার হচ্ছে তোমাদের কীভাবে তোমরা সিলেকশান হবে এটা আমি তোমাদের বলে নেবো। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশানটা পড়ে নেবে, এগুলো তোমাদের কাজ। ঠিক আছে, এগুলো আমার কাজ না, এগুলো তোমাদের কাজ, এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, পড়ে নিলে ডিটেল ইনফরমেশান কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো এই লাইনটা দেখো, এই লাইনটা ভ্যারি করে। ওপেন ডেট অফ অ্যাপ্লিকেশান 8/5/2026, 8/6/2026। ঠিক আছে, তো লাস্ট ডেট হচ্ছে 8/6, মানে মে মাসের 8 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, এবং জুন মাসের 8 তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ করে দেওয়া হবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। ডেট অফ সিবিটি অফ মানে জুলাই মাসের 12 তারিখে তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে। ঠিক আছে, ডেট বলে দেওয়া আছে এখানে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে বলে দিয়েছে। দেখো, দি ফলোয়িং দ্য মাস্ট বি দ্য ফলো দ্য আদারওয়াইজ অফ রিজেকশান অ্যাপ্লিকেশান, এই স্টেপগুলো কিন্তু তোমাকে ফলো করে রাখতে হবে। কি প্রথমে আফটার অনলাইন রেজিস্ট্রেশন, তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে www.oilindian.com যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে ইউজার আইডি, ইউজার নেম, তারপরে হচ্ছে তোমাদের ইউজার আইডি, ইউজার নেম দিয়ে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান লগ ইন করতে হবে, অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, আইডি নাম্বারটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এটা আমি তোমাদের এইটা আশা করছি। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমাদের এই পিডিএফটা সম্পূর্ণ তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, গাইডলাইন তোমাদের আমি দিয়ে দিলাম। আশা করছি তোমাদের আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।